প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে কম্পালসারি ইংলিশ রয়েছে LCC 2 ল্যাঙ্গুয়েজ ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি, এই সাবজেক্টটি থেকে আমি তোমাদের আজকে থেকে তোমাদের পোয়েট্রি, স্টোরি রাইটিং যে সিলেবাসে যা যা রয়েছে প্রত্যেকটার চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের আলোচনা করে দেবো। শর্ট ভিডিওতে আমি তোমাদের এক এক করে পার্ট ওয়াইজ আলোচনা করব। তোমরা ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখবে এবং সঙ্গে সঙ্গে খাতায় নোট করে নেবে প্রশ্নগুলো এবং সেই প্রশ্নগুলোই অনুসরণ করে যাবে। একদম তোমরা 100% কোশ্চেন কমন পাবে। তো তোমাদের পোয়েট্রি 4টে রয়েছে, আমি তোমাদের আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছিলাম। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো স্যার আমাদের পোয়েট্রি থেকে পোয়েট্রি অনুযায়ী আপনি কোশ্চেনগুলো দিয়ে দিলে খুব উপকৃত হই। আমি কোশ্চেনও দেবো এবং তার সাথে ভিডিওগুলোতে অ্যান্সারও আমি তোমাদের ডিসকাস করে দেবো। তো দেখো, আমাদের প্রথম আলোচনা করব। আমাদের প্রথমে বলে দিই, 15 নম্বরে 3টি প্রশ্ন তোমাদের পোয়েট্রি থেকে আসে, সেখানে 2টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হয়। 30 নম্বর থাকে, খুব ভাইটাল জায়গা। এই 30-এ কিন্তু তোমরা যদি কোশ্চেন কমন পেয়ে যাও, 12 করে 24 অনার্সে তুলে নিতে পারবে। এখান থেকেই তোমরা কিন্তু পাস মার্ক তুলে নিতে পারবে যদি ঠিকঠাক তোমরা পড়তে পারো উত্তরটি, ঠিক আছে। এবং সোজা সরল ভাষায় কিন্তু আমাদের উত্তরগুলো তৈরি করা থাকে। যদি তোমরা চাও, যারা বই কিনেছো, বই দেখে যদি পড়া হয়ে গিয়ে থাকে অবশ্যই খুব ভালো কথা, সেটা তোমরা পড়বে, বইয়ের বিকল্প হয় না। তবে তোমরা যদি মনে করো যে বইয়ের স্যার একটু টাফ রয়েছে, আপনার নোটস একটু সোজা সরল ভাষায় নোটস চাই, তাহলে অবশ্যই তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো। তো দেখো, 15 নম্বরের ব্রেক থেকে আমরা কি প্রশ্ন পড়বো। প্রথমেই পড়বো সাবস্টেন্স। সাবস্টেন্স আমরা খুব ভালো করে যদি পড়ে নিই, অনেকটাই আমরা কিন্তু প্রশ্ন আমরা এখান থেকে কভার করে নিতে পারবো। এই সাবস্টেন্সটা ভালো করে পড়তে হবে তোমাদের, ঠিক আছে। তার সাথে কোন প্রশ্ন পড়বো, আরেকটি রয়েছে, দেখো, টেনিসনের ব্রেকের সমালোচনামূলক ব্যাখ্যা করো, ঠিক আছে। গিভ এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ টেনিসন ব্রেক। এই 2টি প্রশ্ন পড়বে। এর সাথে আরেকটি প্রশ্ন যেটি পড়বে, কনসিডার দ্য পোয়েম ব্রেক অ্যাজ এ পোয়েম অফ মর্নিং। এই 3টি ভালো করে প্রশ্ন যদি পড়ে যাও, আমি আশা করি এখান থেকে তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। তবুও একটু রিস্ক না নিয়ে তোমরা যদি পারো আরেকটি প্রশ্ন পড়তে পারো, ঠিক আছে। আরেকটি প্রশ্ন যদি পড়ে যাও, সেটি হচ্ছে এই প্রশ্নটি, 4 নম্বরের প্রশ্নটি, যে টেনিসনের কবিতা ব্রেকের বিভিন্ন স্তবকে সমুদ্রের কোন চিত্র তুলে ধরা হয়েছে। হোয়াট ইমেজ অফ দ্য সি ইজ প্রেজেন্টেড ইন দ্য ডিফারেন্ট স্ট্যান্ডার্স অফ টেনিসন পোয়েম ব্রেক। এই 4টি প্রশ্ন একটু ভালো করে পড়ে যাও, ঠিক আছে। একদম এই 4টি প্রশ্ন পড়ে গেলে আমি মনে করি একটি 15 নম্বর তোমরা কভার করে নিতে পারবে, ঠিক আছে। রইলো আরেকটি 15 নম্বর কভার করার জন্য। তো তার জন্য আমি আরও 2টি পোয়েট্রি রয়েছে, সেখান থেকে আমি মাত্র 2টি করে প্রশ্ন তোমাদের বাছাই করা বলে দেবো। সেইখান থেকে পড়ে গেলেই তোমরা কমন পেয়ে যাবে। তার জন্য একটু ধৈর্য ধরো, ওয়েট করো, আমি দিয়ে দেবো, ঠিক আছে। এবং টু দি পয়েন্ট অ্যান্সার, কম সাজেশানে কোশ্চেন কমন পাওয়া, তোমরা যদি পেতে চাও সাজেশানগুলো ফলো করবে। স্টাডি মেটেরিয়াল নিতে গেলে অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে 7278981430 এই নাম্বারে। বিগত 5-6 বছর ধরে কিন্তু তোমাদের ইংলিশে এই সাজেশানগুলো দিয়ে আসছে এবং সেখানে কিন্তু প্রত্যেকে যারা যোগাযোগ করেছে পিভি স্টাডি ক্লাস থেকে, কেউ এখনও পর্যন্ত সাপ্লি পায়নি এই সাবজেক্টে, সবাই বেরিয়ে গেছে মোটামুটি, ঠিক আছে। হ্যাঁ, বেশি নাম্বার তুলতে গেলে তোমাকে অবশ্যই ভালো করে পড়তে হবে। মিডিওকার নাম্বার তুলতে গেলে তোমরা যদি বলো যে স্যার আমরা কাজ করছি, ঠিকমতো প্রিপারেশান নিতে পারিনি, তাদের জন্য বলবো অবশ্যই স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নেবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।